ধন্যবাদ আপনাকে ভিডিওটি ক্লিক করার জন্য। আজকে আমরা শিখব বোথ ভার্সেস অল। চলুন শুরু করি। প্রথমে আমাদের আছে বোথ। বোথ যার বাংলা অর্থ দুটোই বা দুজনই। When we talk about two people or two things, বোথের স্ট্রাকচারটা হবে বোথ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। আমরা এক্সাম্পল দিলে একবার স্পষ্ট আমরা বুঝতে পারব। এক নম্বর এক্সাম্পলটা খেয়াল করি, বোথ স্টুডেন্টস আর প্রেজেন্ট, দুজন ছাত্রই উপস্থিত। বোথ মানে কি দুইজন। দুই নম্বর এক্সাম্পলটা খেয়াল করি, বোথ বুকস আর ইউজফুল, দুটি বই উপকারী। আশা করি বোথের বিষয়টা ক্লিয়ার। বোথ মানে দুইজন ফিক্সড, যে কোনো দুইটা জিনিস কি থাকবে, ফিক্সড থাকবে। আরেকটা আমরা শিখতে পারি বোথ ডট ডট অ্যান্ড, সিমিলার জিনিস। যে এক্সাম্পল আমরা খেয়াল করি, বোথ লিমন অ্যান্ড কাউসার আর অ্যাবসেন্ট, লিমন এবং কাউসার দুজনই অনুপস্থিত। আরেকটা এক্সাম্পল খেয়াল করি আমরা, দুই নম্বর এক্সাম্পলটা খেয়াল করি, বোথ টি অ্যান্ড কফি আর হট, চা এবং কফি দুটোই গরম। বোথ মানেই দুটো জিনিসের তুলনা বা দুটো জিনিস আর কি ফিক্সড থাকে আর কি। ওকে, এইবার আমরা শিখব অল সম্পর্কে। অল যার বাংলা অর্থ কি সব, সবাই, সবগুলো। এটা আপনি যদি ইংলিশে বলতে চাই কীভাবে বলবো, হোয়েন উই টক অ্যাবাউট মোর দ্যান টু। মোর দ্যান টু মানে কি 3, 4, 5, 10, 15, 20, অল সবগুলো। তো আমরা ওয়ালের স্ট্রাকচারটা কী হবে, ওয়াল প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। এক্সাম্পল খেয়াল করি আমরা ওয়ালের। এক নম্বরটা খেয়াল করি, ওয়াল স্টুডেন্টস আর প্রেজেন্ট, সব ছাত্রই উপস্থিত। দুই নম্বর এক্সাম্পল খেয়াল করি, ওয়াল বুকস আর অন দ্য টেবিল, সব বই টেবিলে আছে। আশা করি বোথ এবং ওয়ালের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। বোথ মানে দুইজন ফিক্সড, আর ওয়াল মানে দুইয়ের অধিক, 3, 4, 10, 20, 30, 40, এটা কোনো ফিক্স নাই। মানে যেগুলো থাকবে কি, যেগুলো থাকবে সবগুলো কি গ্রুপ অফ পিপল। তাহলে আমরা শর্টকাটে মনে রাখার চেষ্টা করি, বোথ অর্থ কি দুটোই, আর ওয়াল 3-এর অধিক বা সবগুলো। এখন আমরা দেখব কিছু কমন মিস্টেক যেগুলো পরীক্ষায় আমরা প্রায়ই ভুল করি আর কি, এগুলো কারেকশন করবো আমরা। চলুন শুরু করি। প্রথমে দেওয়া আছে বোথ অফ স্টুডেন্টস ইজ হেয়ার। আপনার কাছে কী মনে হতে পারে যে বোথ মানে কি দুইজন, কিন্তু এখানে বাক্যে দেওয়া আছে কি ইজ। দুইজন হলে তো একা না, একের অধিক, প্লুরাল। তাহলে কি ভার্ব ইউজ করতে হবে কি প্লুরাল, তাহলে ইজের জায়গায় কি ইউজ করতে হবে আমাদের, আর ইউজ করতে হবে। তাহলে আমাদের কারেক্ট ফর্মটা কী হবে, বোথ স্টুডেন্টস আর হেয়ার। এইবার আমরা একটা খেয়াল করি, অল স্টুডেন্ট আর হেয়ার। দেখতে মনে হচ্ছে কি বাক্যটা কি সঠিক, বাট এটা কিন্তু ভুল। এটা আমরা কারেক্ট করে লিখতে হবে কি, ওয়াল স্টুডেন্টস। স্টুডেন্টস কি একের অধিক স্টুডেন্টস এখানে, আর ওয়াল মানে কি অনেকগুলো। তাহলে কী হবে, ওয়াল স্টুডেন্টস আর হেয়ার। আরেকটা খেয়াল করি আমরা, বোথ ইজ গুড। বোথ ইজ, দেখেন বোথ মানে কি দুইজন, একের অধিক, আর ইজটা কি সিঙ্গুলার, এই জন্য কি ইজের পরিবর্তে আমরা কি ইউজ করতে হবে, আর ইউজ করতে হবে। এই ট্রিকগুলোই পরীক্ষায় কারেকশন করে লিখতে হয়। যারা লিখতে পারে তারা ভালো মার্ক পায়, যারা লিখতে পারে না তারা ক্রস পায়। তাহলে বোথ ইজ গুড না বলে আমরা কি বলবো, বোথ আর গুড। তাহলে আমরা শর্ট মেমোরাইজ করে নেই কিভাবে, বোথ মানে দুটো জিনিস ফিক্সড, আর ওয়াল মানে দুইয়ের অধিক সবগুলো জিনিস। ওকে, ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।